গভীর মনোযোগ, সময়ের নিরূপণে অবস্থার আলোকে আপনাদেরকে ধৈর্যচ্যুত না ঘটিয়ে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তের মহব্বতের কথা বলার দ্বারা প্রমাণ হয়। আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা আমাদের দাবি নয়, কোনো মোল্লার দাবি নয়। আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা হলো স্বয়ং আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। আনিল মুসাইয়িব ইবনে নাজাবা, হযরত মুসাইয়িব ইবনে নাজাবা থেকে বর্ণিত, قال علي بن ابي طالب رضي الله تعالى عنه, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم, আমার নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান ওয়াজাবা আওয়া আউরুকাওয়া। আমার নবী, আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে স্পেশাল কিছু মনীষী দান করেছেন। এর মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করেছেন, কিন্তু আমার নবী বলেন ওয়া উতিতু আনা আরবাআতা আশারা, কিন্তু আমি নবীকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। কয়জন? 14 জন মনীষী দান করেছেন। খেয়াল করে দেখুন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ স্পেশাল 7 জন করে মনীষী দান করেছেন, স্পেশাল ব্যক্তিবর্গ দান করেছেন। কিন্তু আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন মনীষী দান করেছেন। কুলনা, বর্ণনাকারী বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলাম, আপনার সামনে যে আমার নবী 14 জন মনীষীর কথা বলেছেন, মানহুম, তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আনা 1 নম্বর হইলাম আমি মৌলা আলী। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। 14 জন মনীষীর মধ্যে 1 নম্বরে কে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু সাধারণ বুরিশ্বরে আলীর মতো না, যেই মৌলা আলী খানে কাবার চত্বরে দুনিয়ায় শুভ আগমন করেছেন, যার নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। মা দুঃখিনী আলী রাদিয়াল্লাহু তাআলা নাম রেখেছেন হায়দারি। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন। 1 নম্বর হইলাম আনা, 1 নম্বর হইলাম আমি আলী। 2 নম্বর কারা? ওয়া ইবনায়া, 2 নম্বর হলো আমার 2টা কলিজার টুকরা। 1 নম্বর হলো ইমাম হাসান, 2 নম্বর হলো ইমাম হুসাইন। বন্ধুগণ, 1 নম্বর হলো মৌলা আলী, এরপরে হলো ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 3 নম্বর গেল, 4 নম্বর হলো ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর হলো ওয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া উমারু ওয়া মুসাব ইবনে উমাইর ওয়া বেলাল ওয়া সালমান ওয়া আম্মার ওয়াল মিকদাদ ওয়া হুযাইফা ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে 1 নম্বর হলো মাওলা আলী, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, যাদেরকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, তাদেরকে আমার নবী ওই যে কোরআনের মধ্যে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যে বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন আমরা বুরিশ্বরের জমিন থেকে আমার নবীকে একটু ইমানের ফাউন্ডেশনটা কেমনে মজবুত করব, এই বিষয়ে নবীরে প্রশ্ন করি, নবী গো আহলে বায়ত কারা? তাইলে একটু সুন্দর করে হাদিস মুবারকটা একটু শোনা লাগবে। এই হাদিস মুবারকটা যদি শুনেন তাইলে বুঝতে পারবেন সুন্নিরা কখনো বানিয়ে কথা বলে না। হয়তো কোনো এক সময় বাংলা বলে বলে গেছি, অনেক মানুষ মনে করছে কিচ্ছা